হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বিছনাকান্দি উদ্দেশ্যে রওনা দিছি। আমরা 4টার দিকে বের হয়েছিলাম মালয়েশিয়া থেকে। এখন আমরা কাজীর বাজার, যেটাকে সেলফি ব্রিজ বলে হয়, সেই জায়গাতে আমরা আছি, সেলফি ব্রিজের উপরে। ব্লগটা এনজয় করতে থাকুন। আপনাদের সামনে আমরা আসবো, তবে এখন না, কিছুক্ষণ পর আপনাদের সামনে আসবো। জাস্ট এখন আপনারা কাজীর বাজার ব্রিজটা এনজয় করুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, বুঝছেন? আদুল্লাহর জন্য বিশেষ করে দোয়া করবা, কেননা ও তো সামনে বসে আছে, জানি না কি করবে সামনে। ও তো অনেক চিন্তার মধ্যে আছে, কি করবে। তো বন্ধুরা, এই যে দেখুন, দারাজার জানে ঘুরতে ভালোবাসে আর জানে কোন ব্র্যান্ড আমার। এই বেটা আম্মা এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন লঞ্চ আছে। আল্লাহ মামা আমনুল হক। কি জবাব দিবেন মাননীয় আইনজীবী সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে? কাজীপুরের বাজার তৈরি। সালাম আলাইকুম গাইস, আমরা আজকে আসছি বিছনাকান্দি জামিয়া গহরপুর থেকে, সিলেট থেকে আসছি। আপনাদেরকে মানে আজকের ভিউটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জাস্ট এটুকুই আপনার কাছে চাওয়া। আর আজকে দৃশ্যটা এনজয় করেন, আমরা মজা করব অবশ্য। আপনারা আমাদের মজাটা দেখবেন। আমাদের গাড়ি এখানে অবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে আমাদের গাড়ি আনতে পারি নাই। গাড়ি এইদিকে পার্কিংয়ে রাখে আসছি। এখন আমরা হেঁটে আসছি। পা গাড়ি ভাড়া করে আসা লাগছে। আমরা কত সুখে আছি। অবস্থা খুব বেশি খারাপ। আমাদের সাথে আছেন যে গহরপুর জামিয়া আমিন হামজা ভাই, তিনি লজিকের এখন আপনারা আমাদের পিছনের ভিউটা দেখেন। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন। হাজার চোখে এই ভাই, তোমরা যে ভাঙ্গা ফুলের উপর দিয়ে যাচ্ছ, যদি ভেঙে পড়ে যাও, তোমার গার্লফ্রেন্ডের কি হবে? যদি তুমি কখনো ব্যাংকে পড়ো, উল্টে যেতে পারি, কিন্তু ব্যাংকে পড়বো না কখনো। তোমরা যে ভাঙ্গা ফুলের উপর দিয়ে যাচ্ছ, যদি তোমাদের গার্লফ্রেন্ডের কিছু হয়ে যায়, তোমাদের যদি কিছু না হয়, গার্লফ্রেন্ডের সাথে নাই ভাইয়া, কি হবে? এটা সিসি ক্যামেরা ভাইয়া, এটা হলো সিসি ক্যামেরা আন্তর্জাতিক। মস্তরের দিকে চাও। জি ভাইয়া, কি অবস্থা তোমার? ভাইয়া আলহামদুলিল্লাহ। এখানে তোমার কেমন লাগতেছে? তুমি যে আমাদের সাথে আসছো, তোমার কেমন লাগতেছে? ভাই অত্যন্ত ভালো লেগেছে আমার দেখে। আমার তো প্রথমে এরকম মনে হয়েছে না, কিন্তু আসার পর এখানে মনটা অন্যরকম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এনজয় করো। দেখো ভাই, আমরা এখন যাচ্ছি বিছনাকান্দি 0 পয়েন্টের দিকে। এনজয় করুন। 0 পয়েন্ট 1 পয়েন্ট কোন সময় যখন এখানে গিয়ে পৌঁছে সেটা আসলে আমি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট বা সরকার হবো তখন হবে। এখনো সিদ্ধান্ত করা হয় নাই 1 পয়েন্ট কবে আসবে, তাই না? না ভাই, সিদ্ধান্ত হতে শীঘ্রই করে নেব। চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন, জনম জনম কদম কদম এই চলা থামবে না। মুঠোয় ভরে কুড়াই কিছু হয়তো বাকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখন এইখানে আসবেন তখন একটা কথা খুব ভালো করে স্মরণ করে রাখবেন। এখানে যারা আছে তারা আপনাকে বলবে যে এইখান থেকে 0 পয়েন্টে নিয়ে যাবে নৌকা দিয়ে 800 টাকা কিংবা এর চেয়েও বেশি চাইতে পারে। তো আপনারা যেটা খেয়াল রাখবেন, আপনারা এখানে যে নদীটা আছে, এই নদীটা পার হয়ে সামনের দিকে চলে যাবেন। চলে গিয়ে এই গ্রামের পথ ধরে আপনারা হেঁটে হেঁটে
জিরো পয়েন্টে চলে যেতে পারবেন, যেটা আমরা করেছি। অথবা আর আপনারা যদি এইখান থেকে নৌকা নিয়ে যান তাহলে 800 থেকে 900 টাকা লাগবে, শুধু শুধু নৌকা নেবেন। এখানে আপনারা প্রতারকদের হাতে পড়বেন, প্রতারকরা যেন আপনাদের সাথে প্রতারণা না করতে পারে সেভাবে আপনারা যাবেন। আমরা অনেকক্ষণ হাঁটার পর চলে আসছি প্রায় কাছাকাছি। তো দেখবো কি হয় সামনে, এনজয় করতে থাকুন। আমরা অলরেডি পাহাড়ের আভাস পাচ্ছি, আবার পেয়েছি আমরা পেয়ে যাচ্ছি। আমরা এসে গেছি, আপনারা থাকুন লগে, থাকলে দেখতে পাবেন অনেক সুন্দর দৃশ্য। ভাই আপনার কথাগুলো না মানজারুল করিয়াছি মাদিনাতুন। ভাই আপনি যা বলছেন বাংলাতে বলেন, আরবিতে এগুলো বললেন না। আরে ভাই এই গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, একথাই বলে। আপনি তো মদিনা বলছেন, শহরের দৃশ্য, এটা তো শহর না ভাই। আরে ভাই শহর মদিনা সবটা। তো এনজয় করতে থাকুন। এখন আপনারা পিছন পাশের ভিউটা দেখেন। হাজিল করিয়া আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা। অনেকটা মোবাইলে হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে আসতেছে না, তবে আমরা অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে অনেকটা কাছে চলে আসছি, কিন্তু পিছনের ব্যাক ক্যামেরা তো এতটা দেখা যাচ্ছে না। তবে আমরা দৃষ্টিতে আমাদের নিজস্ব দৃষ্টি যা দেখছি, আসলে আল্লাহ তাআলার একটি মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য। আসলে আল্লাহ তাআলার নিদর্শন দেখলে যে মন ভরে, সেটাই আর কি। দেখতে থাকুন, জিরো পয়েন্ট আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন পাহাড়গুলো। জুবায়ের, তুমি যে আমাদের সাথে আসছো, তোমার কি অবস্থা, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তুমি কি আমাদের সাথে আরো আসতে চাও? জি, আমরা তো সামনে চট্টগ্রাম যাওয়ার নিয়ত করছি। ইনশাআল্লাহ আমি আপনাদের যাওয়ার চেষ্টা করিব। ও ওকে, তুমি তোমার সিলেটি ভাষায় বলো, তোমার অনুভূতি কিরকম? মোর খুব ভালো লাগছে, বুঝছেন নি? ও তোমাদের লগে আইয়ারে ভাই আমার যে ভালো লাগছে। আর যাইবার মন আছে না, মনে হয় উমাই থাকতাম। নাইম, তোমার অনুভূতি কিরকম? কখন আমার হতে আইসো নি, আমার এমন ভালো লাগছে মনে হয় উমাই থাকতাম। ও খোদা, তাইলে তো তোমাকে এখানে রেখে যেতে হয়। তোমাকে এখানে বিয়ে করে দেই? খালার বাড়ি আছে, যার এরে বিয়ে করাই দিবা। আমার কি তো, আমার খালার বাড়ি না তো। আমি তো শুনছিলাম তোমার শ্বশুর বাড়ি এখানে। ও মাই আইতা কি তাও তুমি নেওগা? না ভাই, আমার না, আমার দরকার নাই। না না, এটা আমার দরকার নাই। মহিব, তোমার কি অবস্থা? ওই মহিব সিলেট একটু শরম পায়। কি ভাই, কি শরম পাচ্ছ কেন ভাই? আমরা তো সবাই একসাথে যাচ্ছি। তোমার অনুভূতি কিরকম আমাদের সাথে আসছো তুমি? আসছি, ভালোই লাগতেছে। তারপরে যে মাগনা টাকায় যে আমরা নদী পার হইলাম, ওটার অনুভূতি কিরকম তোমার? ভালোই, ওখানের মানুষরা খুবই ভালো। তুমি এখানে জাহাঙ্গীর ভাই, তুমি এখানে মানুষের ব্যাপারে কিছু মন্তব্য করো, যে মানুষ আমাদের কিরকম আপ্যায়ন করছে। যদি অন্যরা আসতে চায় তাহলে তাদের মানে কি কি ভেজালে পড়তে পারে সেটা তুমি বলো। সবখানে ভালো মন্দ মানুষ, এখানেও কিছু লোক আছে যারা আমাদেরকে ঠকাতে চেয়েছিল, কিন্তু তারা তাদের এই সিদ্ধান্তের মাঝে সফলতা অর্জন করতে পারে না। কিন্তু কিছু ভালো লোক থাকার কারণে আমরা হয়তো সঠিক রাস্তাটাই পেয়ে গেছি। তাই আচ্ছা জাহাঙ্গীর ভাই, যারা আমাদেরকে ঠকাইতে চেয়েছিল তারা কিরকম ছিল? তারা কে? দর্শকদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, তারা যেন এখানে এসে এই প্রতারকদের দুকায় না পড়ে, তারাও যাতে তাদের এই সফরকে সফল করার উদ্দেশ্যে একটু মেহনত সহ্য করে নেই। ওকে ভাই, এখন আমরা এমন একজনকে দেখা করবো যে আমাদের আজকে মেহমান, যে বাইজিৎ ভাই। বাইজিৎ ভাই, আপনার অনুভূতি কেমন? কি অনুভূতি? আমার আগে অনুভূতি বলে বোঝাতে পারবো না ভাই। অনুভূতি বলতে পারবা না? মানে তুমি কি এখানে এই যে এখানে যে আমাদের সাথে আসছো, তোমার অনুভূতিটা কিরকম? আমার বলে বোঝাতে পারবে না? মানে তাহলে করে বুঝাও। খুব বেশি তাই না, আমার কিছু মত দিবা, করে বুঝাবো আমাদেরকে। হ্যাঁ, করে বুঝাও। শুনো আমার কাছে আমার কই স্ট্যাম্প খুঁজে আনো। আমার দিকে ক্যামেরা দাও না কেন? ওই যে দেখো, এই যে বাইজিৎ ভাইয়ের অনুভূতি দেখতে থাকেন আপনারা। সবাই দাও না ভাই, এটা হবে না, আমরা দেখতে চাই। আচ্ছা তুমি যে আসছো আমার সাথে, তোমার অনুভূতি কিরকম? হ্যাঁ ভাইয়া, আমার তো অনেক ভালো লাগতেছে। আসলে হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা তো টাকা দিছি তো আয়াতুল্লাহ ভাইয়ের কাছে, কিন্তু আমাদের তো এই পরিমাণ টাকা ভাড়া হয় নাই।
তো কি করা যায়? এখন তো সবচেয়ে বড় দুঃখ কথা হচ্ছে আমি পান আনছি, চুন আনছি, গোয়া আনছি, জর্দা আনছি, আমি মানুষ রেখা ভাই, এখন আমি কুজা লাগে তাদের কাছে। আচ্ছা এটা কি? আচ্ছা এখানে তো তুমি পুরোটা মিথ্যা কথা বলো, আমি তো তোমাদেরকে স্পন্সর করে নিয়ে আসলাম। কি না ভাইয়া, এই তো তুমি হেঁটে হেঁটে নিতেছো আমাদেরকে, আমরা তো টাকা দিছি বাড়িতে, আমাদের তোমরা তো তোমাদের লাগে না। না তোমরা তো তোমাদের খাবার জন্য টাকা দিছো ভাইয়া। না ভাই, আমরা তো বাড়ার জন্য, না ভাইয়া। যদি শুধু খাবার জন্য দিতাম তাহলে আমরা নোয়া করে কিভাবে আসি? এটা তো আমার টাকা দিয়ে আসছো ভাই। টাকা আত্মসাৎ করছেন ভাই। ভাই দোকানে যেটা রুটি খাওয়ালেন এটা কি? এই ভাই এটা তো ঠিক না, সবাই আমার বিপরীতে চলে যাচ্ছে, এটা তো ঠিক না ভাই। ভাই আমি তোমার সাথে আছি। হ্যাঁ ভাই এই যে ঠিক আছে। জুয়ার ভাই তোমার অনুভূতি কিরকম বললা না? কথাটা হচ্ছে যেহেতু টাকা দেওয়া হয়েছে আয়াতুল্লাহ ভাইয়ের কাছে, মানে টাকা দেওয়ার এই কারণ হচ্ছে যে আমরা গাড়ি দিয়ে যেতে পারি না, গাড়ি দিয়া না, গাড়ি দিয়া না রে ভাই। তুমি শুনো, তুমি তোমার সিলেটের ভাষায় বলো, সমস্যা নাই। দর্শকরা তোমার সিলেটের ভাষা বুঝবে। বেশি পাম দিচ্ছেন আমাদের, কিন্তু আমরা বলতেছি না, কিন্তু আমরা টান না, আমরা মানুষ। না তোমাদের আমি ফুলাতে বলি নাই। আচ্ছা ওকে ভাই, আপনারা এনজয় করতে থাকুন, আপনাদের সাথে 0 পয়েন্টে দেখা হবে। আর ইনশাআল্লাহ 0 পয়েন্ট যেতে আমাদের আর কতক্ষণ সময় লাগতে পারে তুফাইল? বেশি না, আমি তো লোকেশন বাইর করছিলাম বুঝছেন, তো মাত্র 5 মিনিট হতে পারে, 15 মিনিট লাগতে পারে, কিন্তু আমরা আশা করছি 5 মিনিটে চলে যাবে। সরি। হ্যালো গাইস, আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। আর কতটুক? 2 মিনিট। তোমার ফটো শুটটা সেই রকম ভাই। আরে ব্রো, ইউ হান্ড্রেড সিঙ্গার। মানে কি তা কইতে স্যার কইলা? আমরা দেখছি খালাম্মা জামাই সবার আগে যাচ্ছে হাঁটতে হাঁটা। হ্যালো গাইস, এই যে দেখেন আমাদের পায়ের অবস্থা, একজন হাঁটতে পারতেছে না, অবস্থা খারাপ। মনে হয় যে মরুভূমিতে আসছি, জুতা হাতে, জুতা হাতে আর আমরা হাঁটতেছি। ও বাবা গাইস, আসলে আপনারা এখানে এটা যে ইন্টারেস্টিং, এটা কি, এটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আসবেন বিছনাকান্দি, জাস্ট আইসা পরে দেখবেন যে এটার মজাটা কিরকম। আমরা আসছি, আসার পরে বুঝতেছি যে এটার মজা কিরকম। ওকে, এনজয় করতে থাকেন। আমরা বিছনাকান্দি প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। আমরা ভাবতে পারি না এতটা আনন্দ হবে। আসলে আমরা যে আসছি মাঝে সাথে এতটা আনন্দ করবো সেটা ভাবতে পারি নাই। কিভাবে পানি যাচ্ছে? বিশেষ করে আমি এখন আপনাদের সাথে একজনের পরিচয় করে দেবো। ভাই, হ্যালো ভাই। এই ভাই, বড় ভাই এদিকে একটু আসেন। আপনি তো মানে এখানের বাসিন্দা? জি জি। আপনি তো এখানে এই মানে ফটোগ্রাফার না? জি জি। তো এখানে যে আপনারা মানে যে থাকেন এখানে দিনে আপনাদের একটা আয় তো অবশ্যই হয়, এটা কিরকম হয়? তাদের না 1500, 2000, 2500, 3000, মানে নিরিখ নেই, যেদিন কোনো দিন হয় 2000, কিন্তু 3000। এটা আপনাদের থাকে? জি জি, প্রতিদিন। ও আচ্ছা, তাহলে তো ভালো। আর বাকি আমরা তো আসলাম, আপনার সাথে দেখা হইলো, আপনার জন্য আমরা হয়তো এতটা দূর মানে পথ পাইতে আসতে পারছি। তো আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা ধন্যবাদ। আপনারা আইছেন মেহমান, আপনারা আমাদের এখানে আইছেন, স্পটে আইছেন, আপনারা ধন্যবাদ। ওকে ওকে ভাই, আপনারা আর বিশেষ করে ভাই আপনার কষ্ট দিচ্ছে যে আপনারা আপনার মেহমান ভাই আমাদের। এই যে দেখছেন ভাই, আসলেও আপনারা না আসলে বুঝতে পারবেন এখানে মানুষগুলোও ভাই এরকম যে বলার মতন না ভাই। এতটা মানুষত্ব যে এখানে পাবো আমরা, সেটা আসলে আমরা মানে আশা করিনি, কিন্তু সেইটা এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে আসলে ভাইরা কতটুকু ভালো মানুষ। আর অবশ্যই আপনারা আমাদের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কী করি। আমরা এই যে এখন 0 পয়েন্টে আসছি, সবাই পানির মধ্যে আছে, আপনাদেরকে আমি এই ভিউটা দেখাচ্ছি। এই যে সবাই 0 পয়েন্টে আসছে, পাথরের উপরে মজা করতেছে। ফাহিম ভাই, তোমার অনুভূতি কিরকম জুতা হাতে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সিলেটি ভাষায় বলো। আমার অনুভূতি, আল্লাহ যেহেতু সুন্দর করে দৃশ্য বানাইছিল আমরা লাগিনি। আর আমি হামজা, রহস্য দেখো, তোমার অনুভূতি কিরকম এই যে আসছো? জাহাঙ্গীর ভাই, আপনার কি অনুভূতি, আপনি যে আসছেন এখানে, আমার খুব কিরকম লাগতেছে এখানে সবার সাথে বন্ধুদের? আসলে এখানে যে আমাদের যে লোকগুলো পাইছে অনেকগুলো ভালো ভাই, এদেরকে আসলে বলার মতো না। আমি কিছু বলছি, আমি তো আসতে এই যে আরো অনেক ফটোগ্রাফার আসছে, আপনারা আসলে এদের সাথে দেখা করে যে এদের হাতে ক্যামেরা আছে, আপনারা ক্যামেরা ফুটে নিতে পারবেন। জি ভাই, অবশ্যই ভালো আছি, যেহেতু ব্লগ করতেছে অবশ্যই ভালো আছি। আপনাদের সুবিধার্থে আমরা এই সবাই জি এই যে হ্যাঁ, উনি আছেন। আমাদের এখানে আপনার দুইটা জিনিস আছে। এখানে শুধু খাবার রেস্টুরেন্টটা হচ্ছে বাংলাদেশি, আর যা প্রোডাক্টস দেখবেন সব ইন্ডিয়ান অরিজিনাল। এখানে সিন্ডিকেট ব্যবসা চলে না। আমরা মানবতা বুঝি, আমরা সিলেটি, এটাই ভাই।
হ্যাঁ, তার মানে ভাই আমরা মানে কি বুঝতে পারলাম যে সিলেটি মানুষ আসলে অনেক ভালো হয়, যে উনার কথা শুনে আমরা বুঝলাম যে অনেক ভালো। হ্যাঁ, তো ব্লগটা এনজয় করতে থাকেন। হ্যাঁ, কথা হবে, চলুন ব্লগ এনজয় করি। না ভাই, যেহেতু আমাদের একটা ক্যামেরা হয়েছে আর লাগবে না, আমরা একটু শর্ট টাইমে আসছি। আমরা একটা ছবি তুলি এখানে। হ্যাঁ, না একটাই হবে, একটাই। না ওকে ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। জাস্ট আমাদের আর দরকার নাই, একটা যেতে হবে, যেহেতু আমাদের আর দরকার নাই। যদি দরকার থাকতো অবশ্যই আপনাদেরকে বলতাম, আর এখনো যদি দরকার লাগে আপনাদেরকে অবশ্যই ডাক দেবো, যেহেতু আপনাদের সাথে পরিচয় হয়েছে। ফটোগ্রাফ ও এ বন্ধু, বন্ধু তোমার কি অবস্থা? হ্যাঁ বন্ধু, অনেক ভালো। এই যে তুমি যে ফটোগ্রাফার নিয়ে যে তুমি ধুমধারাক্কা ছবি তুলতেছো, এগুলো টাকা কে দিবে? আমি? হ্যাঁ বন্ধু, তুমি তো দিবা না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। না আমি তোমার টাকা দেবো না। কেন বন্ধু? না দিতে হবে আমার টাকা। না তুমি আমার প্রচুর পরিমাণে টাকা খরচ করে ফেলছো, আমি তোমাকে আর টাকা দেবো না। বন্ধু আসলে জীবনে একটাই সার্থক, বন্ধুদের টাকা কিছু কোনো সময় মেরে খাওয়া, কেননা এটা আসলে জীবনে একটা ফুর্তি। ও আচ্ছা, তোমার টাকা আমি, তার মানে তুমি আমার সব টাকা মাইরে খাও না? না বন্ধু, তোমার টাকা মেরে খাবো কেন? তোমার আচ্ছা, এখানে হ্যাঁ ভাই দেখবেন আমার টাকা মারে খাই। জুবাইর ভাই, আপনার বিচারটা করেন আমার। আপনার বিচার সম্পূর্ণ সুস্থ হবে। এই যে দেখেন আমাদের সোহাইব ভাই এই ছবিটার ছবি ফটোগ্রাফার তুলেন। হ্যাঁ, ও জ্যাকাস। ওকে হ্যাঁ, আমরা এখন বিছনাকান্দি মানে যা ঘোরার ছিল ঘুরলাম, অনেকটা সময় আমরা এনজয়ের মধ্যে কাটাইছি, যার কারণে আপনাদের মানে পুরোটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। ও এখানে আমাদের কিছু শট নেওয়ার দরকার ছিল, মানে ভুল হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে যখন আসবো তখন এই শটগুলো পাবেন। আমার ভুলের কারণে আমি এই শটগুলো নিতে পারি নাই। কিন্তু আমরা এখন যাবো একটা প্রিয় জায়গায়, জাফলং না সাদা পাথর। আমরা এখন জাফলংয়ে যাচ্ছি। জাফলংকে সব কিছু দেখাবো, কার্যক্রম যা আছে। জি হ্যাঁ, আমরা জাফলংকে আপনার শট দেখাবো। এখন আমরা বিছনাকান্দি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা বিছনাখান থেকে আমরা শেখা দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইজি, তুমি যে যাচ্ছ এখন জাফলং, এখন তোমার অনুভূতি কি? প্রথমে ভাই আমি এখন বলতে পারবো না, কি তার লাগি অবস্থা থেকে ব্যবস্থা নিতে হবে গিয়ে। ও আচ্ছা, তার মানে তুমি ওইখানে গিয়ে ওইখানে অবস্থা দেখে তুমি এনজয় করবে নাকি? আমার কথা যে এখন গিয়ে একটা ফুটবল কিনতে হবে আমাদের। তোমার কি ফুটবল খেলতে খুব ভালো মানে শখ উঠছে? আমার ফেভারিট খেলা তো ফুটবল। না, এখন তুমি যে এই করোনার মধ্যে বাইরে আসছো, তোমার মাস্ক কই? অবশ্যই আমি তো সময় খাইতেছিলাম, তাই মাছটা পড়ে গেছে। তুমি কি এখনো খাইতেছিলে? এই যে ধুলাবালিগুলো খাইতেছিলা? আমার মুখে দেখেন না কি খাচ্ছি। এই পান খাওয়ার জন্য তো মাস্ক লাগে না, সরি মাস্ক খুলতে হয় না। মানুষের বিড়ি খাওয়ার সময় মাস্কের এদিকে ফুর করে নি। ওটা তো বিড়ি আর এটা হলো পান, এটা তো অনেক। আচ্ছা গাইস, আজকে যা ঘটনা হয়েছে আসলে আপনাদেরকে বলে কিছু বলা যাবে না, তো তুরা বলতে চাই, কেননা আয়াতুল্লাহ যে কাজটা করছে আসলে সবার কাছে ভালো লাগে না, ওর কাছে ভালো লাগছে, একটা মাইয়াকে কিস করছে। তো আমরা শোনো ভাই, এইখানে এটা আমার ব্লগ, তুমি আমাকে অপমান করছো। কি অপমান কি? আমি সত্য কথা বলতাছি, তুমি দর্শকদের জিজ্ঞেস করবো। আমি সব দর্শক তোমরা জানো না আমি কিরকম ভদ্র ছেলে, না ওরা সবাই জানে আমি ভদ্র ছেলে। তুমি ভদ্র ছেলে, হ্যাঁ তুমি সবাই জানতে পারে ভদ্র ছেলে। না, তোমার সাথে বন্ধু, সব সময় যারা কালকে চলাফেরা রাত্রে করে ওরা জানে তুমি কি রকম ছেলে, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করো, আমরা জানি না তুমি কি রকম। ওকে বন্ধু, ওকে গাইস, আমরা জাফলং গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাই। বন্ধুরা, আমরা জাফলং এর কাছে চলে আসছি। আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা একটা বল কিনছি, আমরা বল খেলা হবে সেখানে। ওকে, আর আমরা প্রায় জাফলং এর কাছাকাছি চলে আসছি। এখন আমরা যাচ্ছি, বল কিনছি, একটা খেলা হবে। কি হবে? খেলা হবে, খেলা হবে। তো আপনারা এনজয় করুন, খেলা হবে অবশ্যই, খেলাটা এনজয় করতে হবে, না করলে তো মানায় না। ওকে, আপনারা এখন মাইক্রো থেকে আমাদের পিছনে পাওয়ার প্রয়াস প্রাণের আভাস, মায়ার বাঁধন শরীর স্বজন, জীবনে
ওকে, এখন আমরা খেলবো, আপনারা দেখেন। আমরা আসছি এই জাফলংয়ে আছি, ইন্ডিয়া ড্রোন সেতু দেখা যাচ্ছে। আমরা সবাই অনেক এনজয় করলাম, খেললাম, খেলার পর এখন গোসল করতে আসছি। দেখা যাক আরো কি হয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমরা আপনাদেরকে আরো নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। আগামীতে আমরা কক্সবাজার যাওয়ার নিয়ত আছে। যদি এই ব্লগে আপনাদের আমি 1K বেশি না 1K ভিউয়ার্স পাই, তাহলে আগামীতে আমি কক্সবাজার যাবো। এই মুহূর্তে মণিপুর থেকে আমি তাড়াতাড়ি আও। একটু দূরে বাংলাদেশের মাঝখানে অর্থাৎ হাই গাইস, হাউ আর ইউ? এবং আমাদের গান মানে নদী অনেক মজা লাগতেছে। জাফলংয়ের পানি না কাতর হয়ে গেছি। না খেলছিলাম তো আয়াতুল্লাহ সাথে, আমি তো আয়াতুল্লাহকে 2টা গোল দিয়ে হারাইছি। ওকে সব চাকরি আছে, আমি একটুকু মিথ্যা কথা বলতেছি। 2টা ভাইয়া তুমি তা নেই হাই বন্ধু, হাউ আর ইউ? হাই বন্ধু, ডুব দিতাম, অনেক ঠান্ডা। দেখি আমি ডুব না বন্ধু, থাকতে ডুব পারি। দিলে তুমি হ্যাঁ বন্ধু, তোমার নামে বাজিয়ে দেব একদম। থাকতে পারি, দেখাই। ওকে আরে আরে এটা কি তা ওরে পানির মধ্যে দেখা যাইতেছে। এটা কি এ তুই শ্বাস করে এটা কি শাস্তা রয়ে আসলে এটা বাস্তবে কি বোঝা যায় না। তুরা সারো ঠিক আছে দিও না। আতুল্লাহ কিন্তু মরে গেলে আমার সমস্যা। না আমি তার নেই কইয়াম তুরা সারো মাত্র 1 মিনিট আমার সাথেও পারে না। আমি 2 মিনিট থাকছি, ও মাত্র 1 মিনিট থাকছে। আমি আরো থাকতে পারতাম, কিন্তু গাইস বিশ্বাস করবেন না, ঠান্ডাটা মানে কি বলবো,
অনেক বেশি ঠান্ডা আসলে গাইস, আমি অনেক কষ্ট পেয়েছি, আমিও কষ্ট করে আসছি। এখানে থাকাটা সম্ভব না আমাদের দ্বারা, এতটা ঠান্ডা যে কি বলবো, এটা আর সম্ভব না এখানে থাকা। ওই যে মাছ, ওই যে গাছ, একটা জিনিস লড়েস না পানিটা, তোমরা পানিটা লড়ে না, এই দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওই যে একটা মাছ, ধরিস না, আমি দেখাইতেছি মাছ, হয়তো দেখা যাচ্ছে না। মাছ ধরছি আমরা এই মুহূর্তে। এটার নাম কি? এটার নাম গুতি মাছ। গুতি না বা গুতুম। ওকে, আমরা এখান থেকে বিদায় নেই। ওকে, সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায়। হাই গাইস, আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।